কি গো কাকি, আপনার ছেলেরে বিয়া করাইছেন আর আপনারা একবার জানানোর প্রয়োজনও মনে করলেন না? কাজটা কি ঠিক করলেন? দেখতে গিয়া মেয়ে পছন্দ হয়েছে, তার জন্য আর কাউকে জানাইতে পারি নাই। কোনো অসুবিধা নাই। তো বউ দেখতে কেমন? শুনলাম রাজ নাকি নিজে পছন্দ করে বিয়া করছে। নিজে পছন্দ করছে তা ঠিক আছে, কিন্তু আমাদেরও মেয়ে পছন্দ হয়েছে, সেই জন্য তো বিয়া করাইছি। ও যেহেতু পছন্দ করছে, পছন্দের মেয়ের সাথে যেহেতু বিয়ে দিছেন, সেটাই ভালো করছেন। ভালো কিনা জানি না, কিন্তু মেয়ের মনটা যদি ভালো হয় তাইলে কোনো অসুবিধা নাই। রান্না বান্না করব, না খাইয়া যাইস না। কি গো ভাবি, আমরা সব কি শুনতাছি? তুমি নাকি রাজারা আবার বিয়া করাইবা, এই জন্য বউরে বাপের বাড়ি ফালাইয়া রাখছ। তোমরা যা শুনছ সবে ঠিক শুনছ। আমার এত বড় বাড়ি, আমার বংশে যদি বংশধর না থাকে তাইলে আমার এ বাড়িতে কে থাকবে? শিয়াল কুকুর ঘুমাবে নাকি? তুমি কি যে বলো, ওর তিনটা মেয়ে আছে, তাইলে তোমার বাড়িতে শিয়াল কুকুর ঘুমাবে কেন? তুমি ব্যাককেলের মতো কথা কইতাছ কেন? মেয়ে বিয়ে দিলে শ্বশুর বাড়ি চলে যাইব, মেয়েরা কেন এ বাড়িতে থাকবো? শোনো, এত ছেলে করো না তো, বউডারে বাড়ি নিয়ে আসো, মেয়েগুলোরে লেখাপড়া শিখাইয়া বড় করো, ওরা এই বংশের মান রক্ষা করব। আমার এত জ্ঞান দিও না। আমি তার বড় বউরে তালাক দিতে বলি নাই, সতীনের সংসার করব, তাতে অসুবিধা কি? বুঝলাম না তো। কাজটা তোমরা মা ছেলে ঠিক করতেছ না। অনেকের একটা মেয়েও নাই, আর তিনটা মেয়ে থাকতে একটা ছেলের জন্য আবার বিয়া করাইবা? এর পাচ্ছিতে কিন্তু তোমারে বুক করতে হইব, এ আমি বলে রাখলাম। ভাইজান, কি মনে করে আইছ? বাড়িতে কোনো বিপদ হয়েছে নাকি? কি কথা কও না কেন? তেমন কিছু না, কিন্তু তুই কি বাড়ির কোনো খবরাখবর জানাস নাকি? না তো, সকালে তো মার সাথে কথা বলছিলাম, কই মা তো আমাকে কিচ্ছু বললো না। কি হয়েছে আমাকে বলো তো। তিতি, তোর মা রাজের আবার বিয়া করাইতেছে, সে খবর কি তুই জানস? আমার মতে তোর বাবির সাথে তোর মা বাইয়ে চরম অন্যায় করতেছে, পারলে কিছু একটা কর। নান্টু ভাই, তুমি চলে যাও। আমার সাথে যে তোমার দেখা হয়েছে সেই কথা যেন বাড়ির কেউ জানতে না পারে। আমি কিছুক্ষণ পরে আইতাছি। কি রে, বলা নাই কয়া নাই, হঠাৎ করে না জানাইয়া চলে আইসস, আবার মুখটা পেশার মতো কইরা রাখছস। কি হয়েছে তোর, আমারে বলতো। তোমরা মা ছেলে কি বলার মতো কোনো জায়গা রাখছ? তোমাদের জন্য আমি সংসারটাও করতে পারলাম না। এত কথা না বললা কি হয়েছে আগে আমারে বলবি তো। মা, তুমি নাকি ভাইজানরা আবার বিয়া করাইতাছ? তোমার জামাই আমারে সাফ জানাইয়া দিছে, ভাইজান যদি আবার বিয়া করে তাইলে তোমার জামাইও নাকি আবার বিয়া করব। তুমি কি চাও আমি সতীনের সংসার করি? তুই কি কইলি? ওর এত বড় সাহস, আমার মেয়ে থাকতে কিনা ওই আবার বিয়ে করব? এক্ষুনি ওর নামে মামলা করব, সারা জীবন ওরে জেলখানা পচাইয়া মারব। যদি এরকম কিছু করো তাইলে ভাবিও তো তোমার আর ভাইয়ারে সারা বছর জেলখানা পচাইয়া মারব। তা কি বুঝো? যদি আমার সংসার বাঁচাইতে চাও, নিজেরও শান্তিতে থাকতে চাও, বিয়া ভাঙ্গা দিয়া ভাবিরে নিয়ে আসো। তোর সংসার বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। বৌমা, আমি তোমরারে নিতে আইছি, আমার ভুল হইয়া গেছে, আমরারে তুমি মাফ করে দাও। আমার নাতনিরারে নিয়া আমার সাথে চলো।
আপনারা আমি অনেক আগে মাফ করে দিছি, তাই বলে আপনারা ভাববেন না আমি ওই বাড়িতে আর ফিরে যাব। এই 3টা মেয়েকে দেখাশোনা করার মতো এবিলিটি আমার আছে। এবার আপনি যাইতে পারেন। তুমি শিক্ষিত মেয়ে, তুমি তো আমার মতো ভুল করতে পারো না। তুমি না গেলে আমি এ বাড়ি থেকে এক পাও নড়ব না। এবার তুমি কি করবা করো। ঠিক আছে, ঘরে গিয়ে বসেন, ওরা স্কুল থেকে আসলে আমি যাব। তারপর শাশুড়ি তার নিজের মেয়ের সংসার বাঁচানোর জন্য বৌমাকে ফিরিয়ে নিয়ে আসে। তারপর সবাই শান্তিতে জীবনযাপন করতে থাকে।